সবাই আমরা জগতে এসেছি গোবিন্দ সেবায় লাগবো বলে, কিন্তু গোবিন্দ সেবায় নিজেদেরকে লাগাতে পারলাম কি? পারিনি। আমরা কি করছি মা? সংসার মায়াজালে আবদ্ধ হয়ে আমরা আমাদের পরমপতি গোবিন্দকে ভুলে গেছি। এই চোখ পেয়েছি সিনেমা দেখার জন্য নয়, সিরিয়াল দেখার জন্য নয়, এই চোখ পেয়েছি গোবিন্দ রূপ দর্শন করার জন্য। কান পেয়েছি পরচর্চা পরনিন্দা শোনার জন্য নয়, এই কান পেয়েছি হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য। বদন পেয়েছি নোংরা ভাষা বলার জন্য নয়, হরিনাম বলার জন্য। জিহ্বা পেয়েছি অখাদ্য কুখাদ্য ভক্ষণ করার জন্য নয়, গোবিন্দের প্রসাদ সেবা করার জন্য। এই হাত পেয়েছি পরের ক্ষতি করার জন্য নয়, মদের গ্লাস ধরার জন্য নয়। তাহলে এই হাত পেয়েছি গোবিন্দ চরণ সেবা করার জন্য। চরণ পেয়েছি অসৎ সঙ্গে যাওয়ার জন্য নয়। কিসের জন্য? এই চরণ আমরা পেয়েছি গোবিন্দের কাছে যাওয়ার জন্য। নিতাই গৌর হরি হরি বল। আমরা পেয়েছি এমন মনুষ্য জনম, দুর্লভ জনম, কিন্তু আমরা জনমটাকে সেবায় না লাগিয়ে, গোবিন্দ সেবায় না লাগিয়ে সংসারের সেবায় লাগিয়ে দিয়েছি। তাই ভক্তমণ্ডলী, যে সংসার তোমাকে আঘাত দেবে, যে সংসার তোমাকে দূরে ঠেলে দেবে, সেই সংসারকে আপন করলে, আর যে তোমার পরম বন্ধু, যে তোমার পরমাত্মীয়, তুমি তাকেই ভুলে গেলে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভোরল কুসুম গন্ধ। ও মায়েরা, শারদ চন্দ্র, শরৎকালের পূর্ণিমার চাঁদ, 16 কলায় পরিপূর্ণ, সেই চাঁদের শোভা সারা বৃন্দাবনকে আলোয় আলোকিত করেছে। আর কি হয়েছে বাবা? 6 ঋতুর ফুল একত্রিতে ফুটেছে। 6 ঋতুর ফুল 6 ঋতুতে ফোটে, কিন্তু আজকে মাগো বৃন্দাবনে 6 ঋতুর ফুল একদিনে ফুটেছে। 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আর ফুল ফুটলে কে আসে মা? ফুল ফুটলে তো ঠাকুমা যায় ফুল তুলতে না। তোরও যুক্তি আছে, খারাপ বলিসনি কি বাবা? ফুল ফুটলে ও ঠাকুমা ফুল তুলতে যায়, স্বাভাবিক, তাই তো? ভক্তরা ফুল তুলতে যায় বাগানে। কিন্তু মা, ফুল ফুটলে কে আসে মা? ভ্রমর, ভ্রমর, তাই তো? ভ্রমর আসে। তো প্রত্যেক দিনের মতো আজও ভ্রমর এসেছে ফুলে মধুপান করবে বলে। পদকর্তা রচনা করছেন, দেখুন, ফুল ফুটেছে, ভ্রমর এসেছে। আর ভ্রমর যখনই ফুলে বসতে যাচ্ছে, এইদিকে লক্ষ্য রাখুন মায়েরা, নইলে বুঝতে পারবেন না, একটু প্র্যাকটিক্যালি দেখাতে হবে। ধরুন গাছে ফুল ফুটে আছে, অমনি ভ্রমর উড়তে 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 বসে কি করে? ফুলের উপর বসে আর মধুপান করে। কিন্তু আজকে সেটা হচ্ছে না মা, আজকে সেটা হচ্ছে না। আজকে কি হচ্ছে জানো মা? ফুল ফুটেছে, ভ্রমর উড়তে উড়তে আসছে, আর যেই উড়তে উড়তে আসছে, ফুলে যখনই বসতে যাবে, ফুল কি হচ্ছে মা? অন্যান্য দিন ফুল স্থির থাকে, এক জায়গায় ফুটে স্থির হয়ে থাকে, কিন্তু আজকে যেই ভ্রমর এসেছে বসবে বলে, অমনি ফুল দুলছে, ফুল নড়ছে মা, ফুল দুলছে গাছে। আর এই দৃশ্য দেখে পদকর্তা বলছে, ফুল যেন বলতে চাইছে কাকে? ভ্রমরকে। ফুল যেন ভ্রমরকে বলতে চাইছে কি? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। ফুল যেন মাথা নেড়ে বারবার ভ্রমরকে বলতে চাচ্ছে, আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই ছুঁয়ো না শব্দটা, এই ছুঁয়ো না শব্দটা মাগো দুরকম ভাবে বলা যায়। দেখবেন, ধরুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, এক মনে কীর্তন শুনছেন, বা বসে কীর্তন শুনছেন, কীর্তনিয়ার দিকে এক মনে তাকিয়ে আছেন, শুনছেন, শ্রবণ করছেন। হঠাৎ কোনো একজন পুরুষ এসে, অপরিচিত কোনো পুরুষ এসে কি করেছে? আপনাকে ছুঁয়ে দিয়েছে, স্পর্শ করেছে। আপনি তখন কি করবেন? এই
এই কি করছো, ছুঁইবে না, এই যাও যাও বলছি, এই ছুঁয়ো না, যাও সরে যাও, বলবেন কি না? অপরিচিত কেউ যদি আপনাকে স্পর্শ করে আপনি রেগে যাবেন না? আপনি তাকে তাড়া করবেন না? তা আপনি তো বলবেন এই যাও, সরো, যাও বলছি, যাও এখান থেকে। কিন্তু মা, আপনি জানেন না আপনার নায়ক এসে গেছে আপনার পাশে। আপনি এক মনে কীর্তন শুনছেন, কিন্তু আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ এসে আপনাকে স্পর্শ করেছে। তখন আপনি কিভাবে বলবেন? রেগে বলবেন? রেগে বলবেন মা? তখন কিরকম বলবেন? বলবো কিরকম বলবেন? কি করছো, সরো, এই ছুঁয়ো না, যা যা, এই সবাই দেখছে না, এই সরো, এই সরো, কি হলো, বলবেন কি না? তাহলে ভালোবাসার মানুষকে বলা আর অপরিচিত একজনকে বলা, দুটো বলার মধ্যে পার্থক্য। আচ্ছা বলুন তো, ফুলের সঙ্গে ভ্রমরের কি কোনো অপরিচিত আছে? ফুলের সঙ্গে তো ভ্রমরের পরিচিত, পরিচয় নয়। ফুল ফুটলেই ভ্রমর আসবে, এটাই তো নিয়ম। তাহলে এদের তো মিলনের কথা, মানে রেগে যাওয়ার কথা নয়। কিন্তু আজকে ফুল যেন রেগে বলছে ভ্রমরকে, কি আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, 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 ছুঁয়ো না। যখন কিছুতেই ফুলের উপর বসতে দিচ্ছে না, কিছুতেই বসতে যখন দিচ্ছে না মা, তখন ফুল বলছে, ভ্রমর বলছে আচ্ছা আজকে এভাবে আমাকে দাঁড়াচ্ছ কেন? ফুল ফুললেই ভ্রমর আসবে, তাই আশ্চর্য হওয়ার কি আছে? আমাকে ফুলে বসতে দিচ্ছ না কেন? আমাকে মধুপান করতে দিচ্ছ না কেন? তখন ফুল বলে তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই, আমি তোমার লাগি ফুটি নাই। ফুল বলছে তোমার লাগি আজকে ফুটিনি, আজকে তোমার জন্য ফুটি না আমি। তাহলে কার জন্য ফুটেছো? এই যে আজকে আপনারা ফুটে বসে আছেন কার জন্য? 6 ঋতুর ফুল একত্রে ফুটে বসে আছেন। এই দেখুন, বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বসে আছেন। হরি বল। এই যে আজকে আপনারা ফুটেছেন, ফুটেছেন তো না ঝরে পড়ে গেছেন? ফুটে বসে আছেন। তাহলে কার লাগি ফুটেছো? কার জন্য? কার জন্য? তোমার লাগি ফুটি নাই, তাহলে কার জন্য ফুটেছো? গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, আমি তোমার লাগি ফুটি নাই। বলে শোনো, কত ফুল তো জগতে ফোটে গো, সব ফুল কি সেবায় লাগে? লাগে না। তাই আজকে 6 ঋতুর ফুল ফুটেছে। কেন ফুটেছে? গোবিন্দ সেবায় লাগবে বলে। তাই এহেন রজনী দর্শন করে প্রাণ গোবিন্দ আমার কি করলেন? হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে রোধরাতি ওই ছন ভাতি শ্যাম মহান মদন মাতিরে আহারে আহারে আহারে
বাজলো মা। মুরলি গান পঞ্চম মুরলি যেই না মুরলি বেজেছে মা, কি হয়েছে? আহা কুলবতী চিত চরণী, আহা কুলবতী চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতীর চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আহা রে আহা রে আহা রে আহা রে। চিত চুরি করিল, চুরি করিল, চিত চুরি করিল, চিত চুরি করিল, ওই কুলবতী চিত চুরি করিল। ওই কুলবতী চিত চুরি করিল। যেই না বাঁশি বেজেছে ও মায়েরা, গোবিন্দ আমার কি করলেন? ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করার জন্য আজ বন মাঝে গিয়ে মুরলি করে নিয়ে গোবিন্দ আমার মুরলি বাজিয়েছে। উলুধ্বনি। যেই না বাঁশি বেজেছে ও মায়েরা, যে গোপী যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে পাগলের মতো রাস মঞ্চে ছুটে চলেছে। কোন গোপী কোন অবস্থায় ছিল দেখুন মায়েরা। গৃহ পরিজনে কেহ করাই ভোজন, গৃহ পরিজনে কেহ করাই ভোজন, গৃহ পরিজনে কেহ করাই ভোজন। ও মায়েরা, এই যে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, তা আপনারা যখন কীর্তন শুনতে আসছিলেন বাড়ি থেকে বেরোনোর সময় স্বামী সন্তানদের খাইয়ে এসেছেন তো? খাওয়াননি? সবাইকে আসন পেতে দিয়ে সেবা দিয়ে এসেছেন তো? তা আজকে গোপী কি করছেন? গৃহ পরিজনে কেহ করাই ভোজন, গৃহ পরিজনে কেহ করাই ভোজন, গৃহ পরিজনে কেহ করাই ভোজন, গৃহ পরিজনে কেহ করাই ভোজন। সেবা দিচ্ছিলেন সংসারে, ঠিক সেই সময় বাঁশি বেজেছে মা। যেই বেজেছে কি করলেন? ফেলিয়া অন্যের থালা করিল গমন, ফেলিয়া অন্যের থালা করিল গমন, ফেলিয়া অন্যের থালা করিল গমন, ফেলিয়া অন্যের থালা করিল গমন। সেবা দিতে দিতে চলে গেল। আবার কোন গোপী কি করছে মা? কি করছে দেখুন, লক্ষ্য রাখুন। শিশু কোলে লইয়া কেহ করাই দুগ্ধ পান, শিশু বলে নলে কেহ করাই দুগ্ধ পান,
তার সন্তানকে কোলে বসিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন মা। আর সেই সময় বাঁশি বাজলো। মা কি করলেন? কোলের শিশু ফেলে তারা করিল পয়া, কোলের শিশু রেখে তারা করিল পায়া, কোলের শিশু রেখে তারা করিল পয়া, কোলের শিশু রেখে তারা করিল পায়া, তাদের সব কিছু ভুল হয়ে গেল, সব কিছু ভুল হয়ে গেল, তাদের সব কিছু ভুল হয়ে গেল, সব কিছু ভুল হয়ে গেল, ওই গোবিন্দ বাঁশি শুনে, সব কিছু ভুল হয়ে গেল, ওই গোবিন্দ বাঁশি শুনে, সব কিছু ভুল হয়ে গেল, গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, আমি কোলের শিশু ফেলে ঘুমে, গোবিন্দ কৃপা করো নিতাই হরি, গোবিন্দ তোমার হলাম বলে, চলে গেল, গোবিন্দ তোমার হলাম বলে, সব কিছু ভুল হয়ে গেল, সব কিছু ভুল হয়ে গেল, কোলের শিশু ফেলে ঘুমে করিল পয়া, কোলের শিশু ফেলে তারা করিল পায়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সব কিছু ফেলে তো যাওয়া যায়, কিন্তু কোনো মা কি তার সন্তানকে ফেলে যেতে পারে? কারণ একজন মায়ের কাছে তার সন্তান হলো সব থেকে রত্ন। প্রাণ থাকতে থাকতে কোনো মা কি সন্তানকে ফেলে যেতে পারে? পারে না, যদি প্রকৃত মা হয়। বলে জন্ম দিলেই যে আপনি মা হবেন তা কিন্তু নয় মা। এই জগতে অনেক পশু পাখি তারাও সন্তানের জন্ম দেয়। যারা প্রকৃত মা হয় তারা কোনোদিন সন্তানকে ফেলে যেতে পারে না। এখনকার দিনে দেখবেন মায়েরা, অনেক নারী আছে যারা নিজেদের ইন্দ্রিয় সুখ চরিতার্থের জন্য নিজের গর্ভের সন্তানটাকেও ফেলে দিয়ে স্বামী সংসার ত্যাগ করে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যাই কিনা? আপনাদের এদিকে হয় কিনা জানি না, হয়েছে কিনা জানি না, বহু জায়গায় এই ঘটনা ঘটেছে। ও মা, নিজের গর্ভের সন্তান যারা মা বলে ডাকতে শিখে গেছে, যারা বড় হয়ে গেছে, যাদের জ্ঞান হয়ে গেছে, সেই সন্তানকে ফেলে দিয়ে সামান্য ইন্দ্রিয় সুখ চরিতার্থের জন্য, দৈহিক চাহিদা মেটানোর জন্য নিজের স্বামী নিজের সন্তানকে ফেলে দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে যাচ্ছে। তাহলে এরা কি মা? বলল না, মা এমন নোংরা নয়। যারা প্রকৃত মা হয় মা, তারা নিজের সুখ বিসর্জন দেয় কার জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য মা সব কিছু করতে পারে। জানো মা, একজন সন্তানকে মানুষ করার জন্য মা পরের বাড়িতে দাসী বৃত্তিও করে। একটা ছেলেকে মানুষ করার জন্য মা সবকিছু ছাড়তে পারে, সংসার ছাড়তে পারে, কিন্তু সন্তান ছাড়তে পারে না। কারণ সন্তানের সঙ্গে মায়ের যে নারীর বন্ধন গো, এই বন্ধন কাটিয়ে কেউ কি কোনোদিন চলে যেতে পারে? কিন্তু আজকে মহাজন্য বললেন ওই গোপীগণ সন্তানকে ফেলে দিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? গোবিন্দের ডাকে। শুধু ওই গোপীগণ কেন মা, আমাদেরও যখন ডাক আসবে, আমাদেরও যখন ডাক আসবে মা, আমাদেরকেও সব ফেলে চলে যেতে হবে। স্বামী, সন্তান, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব,
তোমার প্রিয় মানুষটাকেও ছেড়ে চলে যেতে হবে। যখন গোবিন্দ ডাক দেবে মা, তখন কোনো বাধা মানবে না, তখন কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, ডাক এলেই চলে যেতে হবে। তাই মাগো, আজকে যেই না গোবিন্দ ডাক দিয়েছে, আজকে গোপীগণ পাগলের মতো, যে যে অবস্থাতে ছিল পাগলের মতো ছুটে চলেছে। কারণ আজকের দিনটা চলে গেলে আর গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হবে না, তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে না। তাই যে যে অবস্থাতে ছিল পাগলের মতো ছুটে চলল। কেউ গেল পরিজন, আত্মীয় পরিজন ছেড়ে সেবা দিতে দিতে চলে গেল, কেউ গেল সন্তান ছেড়ে। আবার কোনো গোপীমা কি করছে জানেন? আর এক গোপী, তিনি তার স্বামীর শয্যায় শয়নে ছিল, স্বামীর সঙ্গে রতিক্রীড়ায় ব্যস্ত। ঠিক তখন বাঁশি বেজেছে মা, আর যেই বাঁশি বাজল, ওই গোপী তার স্বামীকে পরিত্যাগ করে যেই না যাবার জন্য চরণটা বাড়িয়েছে, অমনি ইহ জগতের পতি বলে উঠলেন, এই যে এই রাতের অন্ধকারে তুমি যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? তখন গোপী বলল, স্বামী, আজ তুমি আমায় বাধা দিও না। এই রজনীর জন্য, এই রাত্রির জন্য আমি যে বহু যুগ যুগ অপেক্ষা করেছি, তাই তাই তুমি আমায় যেতে দাও স্বামী, তুমি আমায় বাধা দিও না। আজ যদি তুমি আমায় বাধা দাও, তাহলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না। তুমি আমায় যেতে দাও স্বামী। কোথায় যাবে সেটা তো বলবে। স্বামী, আমার আমার পরাণ বধূ গোবিন্দ ডাক দিয়েছে, আমাকে যেতেই হবে। পরমপতি গোবিন্দ ডাক দিয়েছে। পতি? আরে পতি তো আমি, পতি মানে স্বামী, আমি তোর স্বামী। তাহলে আমি থাকতে তুই আবার অন্য কোন স্বামীর কাছে যাবি? সত্যি করে বল। ও, তুই আমার সঙ্গে সংসার করছিস, অথচ মনে মনে অন্য কাউকে ভালোবেসেছিস? বল, সত্যি করে বল, কে সেই পরমপতি? কার কাছে তুই যেতে চাস? স্বামী, তোমার দুটি পায়ে পড়ি স্বামী, তুমি তুমি আমায় নোংরা ইঙ্গিতে দেখো না স্বামী। এই পার্থিব জগতের কোনো পুরুষকে আমি মন দেইনি স্বামী, তুমি আমার স্বামী। কিন্তু কিন্তু আজকে যার কাছে আমি যাব, সে শুধু আমার স্বামী নয়, সে আমার স্বামী, তোমার স্বামী, জগতের সবার স্বামী, পরমাত্মা রূপী গোবিন্দ। তুমি তুমি একবার আমাকে যেতে দাও স্বামী, তুমি একবার আমাকে যেতে দাও। কিন্তু মা, ওই ওই পুরুষ তো বুঝলো না মা, কোন স্বামীর কথা বলছে? গোবিন্দের কথা বলছে। গোবিন্দ প্রেম তো ওই স্বামীর মধ্যে নেই মা, তাই ওই স্বামী কিছুতেই যেতে দিচ্ছে না। কি করলেন? ওই স্বামী জোর করে বললেন, দেখি তুই কেমন করে আমাকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাস, আজ আমিও দেখে নেব। এই বলে ওই স্বামী কি করেছে মা, তার স্ত্রীকে জোর করে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে বলছে, দেখি দেখি তুই কেমন করে বেরোতে পারিস, তোর এত বড় স্পর্ধা, আমার সংসার করছিস আর মনে মনে অন্য কাউকে ভালোবেসেছিস, দেখি তুই কেমন করে যাস তোর পরমপতির কাছে। এই বলে দরজা যেই বন্ধ করে দিল, অমনি সেই গোপী দরজায় ধাক্কা মেরে ডাকছে, স্বামী, স্বামী দরজা খোলো, স্বামী দরজা খোলো, স্বামী আমাকে যেতে দাও, স্বামী আমাকে যেতে দাও, স্বামী গো। দরজা খোলো স্বামী। দরজা খোলো না, আমায়
এতই হতভাগিনী, আমি এত অনাথিনী। আজকে সবাই তোমার দর্শনে যাবে, সবাই তোমার চরণ পাবে, কিন্তু আমি একা তোমার চরণ থেকে বঞ্চিত। নাও না গোবিন্দ, আমাকে তোমার করে নাও না, আমাকে তোমার করে নাও না গোবিন্দ। শুনেছি তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি ভক্তের অন্তরে ডাক শুনতে পাও। একবার আমাকে তোমার করে নাও স্বামী, আমাকে তোমার করে নাও। ওই গোপী কি করেছেন, সেই চার দেওয়ালের মাঝখানে গোবিন্দকে আকুল হয়ে চোখের জলে ডাকছে, ও গো দয়াময়, ও ও গো দয়াময়, ওহে পাড়া গোবিন্দ পরাণে বাঁধা নিতাই গৌর হরি বল। ওহে প্রাণনাথ আমাকে তোমার করে নাও। ওহে দয়া ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান নাইবা করুক, এমন স্বামী যদি কারো কপালে জোটে মা, ধরুন আপনি কীর্তন শুনতে আসতে চাইছেন, ভগবানের সেবা পূজা করতে চাইছেন, কিন্তু আপনার কপালে এমন একটি স্বামী জুটেছে মা, যে আপনাকে কোনো মতেই ভজন পথে আসতে যেতে দেয় না, কিছুতেই আপনাকে ভজন পথে যেতে দেবে না। আপনি চাইছেন তার ভজন করতে, তার পূজা করতে, তার সেবা করতে, কিন্তু স্বামী বলছে না, তোমায় এই বয়সে যেতে হবে না। সহজে কোনো স্বামী তার স্ত্রীকে ভজন পথে পাঠাতে চায় না। যদি কোনো স্ত্রীর ভাগ্য ভালো হয়, তারা ভক্ত স্বামী লাভ করে, কিন্তু মা সবার স্বামী তো সমান নয়, তাই ওই গোপীর স্বামী কিছুতেই যেতে দিচ্ছে না। আর যখন যেতে দিচ্ছে না, ওই চার দেওয়ালের মধ্যে গোপী ছটফট করছে, বারে বারে চিৎকার করে বলছে, স্বামী দরজাটা একবার খুলে দাও। আর যখন খুলছে না, তখন ওই গোপী ওই চার দেওয়ালের মধ্যে গোবিন্দকে ডাকছে আকুল প্রাণে। দেখবেন মায়েরা, গোবিন্দ জগতে দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো মানুষের অহংকার, আর দুই হলো কোন ভক্তের চোখের জল। এই দুটো গোবিন্দ মেনে নিতে পারে না মা। তাই ওই গোপীর চোখের জল গোবিন্দ সহ্য করতে পারছে না। তখন গোবিন্দ কি করলেন, তার কৃপা দিয়ে ওই গোপীকে তার করে নিলেন। দেহটা পড়ে রইল চার দেওয়ালের মাঝখানে, কিন্তু তার আত্মা চলে গেল কোথায়, রাস মঞ্চে। নিতাই গৌর হরি বল। তাই মা, যে গোপী এতক্ষণ ছটপট করছিল, দরজা খোলো দরজা খোলো বলে বারে বারে দরজায় ধাক্কা দিচ্ছিল, কিছুক্ষণ পর তার স্বামী দেখতে পাচ্ছে সেই গোপীর আর কোনো সাড়া শব্দ নেই। তখন তার স্বামী দরজা খুলে স্ত্রীর কাছে গিয়ে ডাকলেন, প্রিয়া ঘুমিয়ে পড়লে? বিশ্বাস করো, এই জগতের কোনো স্বামী চায় না গো তার স্ত্রী তাকে ছেড়ে
অন্য কোনো পুরুষের কাছে যাক, তাই আমিও তোমায় যেতে দিতে পারলাম না প্রিয়া। তুমি আমায় ক্ষমা করো। ও প্রিয়া, ওঠো, ওঠো না। আমার উপর অভিমান করেছ, আমি তোমায় বাধা দিয়েছি, আমি তোমায় যেতে নিষেধ করেছি, তাই তুমি অভিমান করে আমার সঙ্গে কথা বলছো না? ও মা, সত্যি কি অভিমান করে আছে? না মা, ওই গোপীর দেহে তো আর প্রাণী নেই, কে কথা বলবে? তার স্বামী তো বুঝতে পারছে না মা। তার স্বামী জানে তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, তাই বারে বারে ডাকছে, প্রিয়া, 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 ও প্রিয়া, প্রিয়া, কথা বলছো না কেন? ও প্রিয়া, প্রিয়া। নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস চলছে না, নারীতে হাত দিয়ে দেখছে নারী চলছে না। অমনি ইহ জগতের প্রতি চিৎকার করে বলে উঠল, প্রিয়া, প্রিয়া, একেবারে কথা বলো, ওগো প্রিয়া, ওগো প্রিয়া, 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 তুমি আমায় ছেড়ে যেও না প্রিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্রিয়া। একবার কথা বলো প্রিয়া, একবার নয়ন মিলে তাকাও প্রিয়া, 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 প্রিয়া। একটিবার কথা বলো না প্রিয়া, একটিবার কথা বলো প্রিয়া। আমি পারিনি, আমি পারিনি তোমায় বেঁধে রাখতে, আমি পারিনি প্রিয়া। যে ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা তুমি তোমার পরমপতির চরণ পেলে, আমার হয়ে তোমার পরমপতিকে একটু জানিও প্রিয়া। এই জন্মে তো আমি সেই প্রেম পেলাম না যেটা তুমি পেয়েছো, তাই তুমি তোমার পরমপতির সঙ্গে দেখা হলে বলো, তোমার পরমপতি যেন আমায় কৃপা করে সেই প্রেম ভক্তি দান করে প্রিয়া। যে প্রেমের বাঁধনে তুমি বেঁধেছো তাকে, আমিও যেন একদিন সেই প্রেমের বাঁধনে গোবিন্দকে বাঁধতে পারি। নিতাই গৌর হরি হরি। মাগো, আজকে 3 প্রকারের গোপী চলেছেন রাসমঞ্চে। সেই 3 প্রকারের গোপী কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? যারা ছিলেন সেই বাল্যকিল্য মুনি ঋষিগণ, যারা রাম অবতারে ভগবানকে পাবার জন্য সাধনা করেছিলেন ঊর্ধ্বপদে হেডমুন্ডে। সেই রাম অবতারের মুনিগণ তারা আজকে গোপী হয়ে জন্ম নিয়েছে বৃন্দাবনে। একবার প্রভু রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে হা সীতা, হা সীতা বলে কাঁদছে। আর ঠিক সেই সময় মুনিগণ রামকে পাবার জন্য সাধনা করছেন। মুনিগণ দেখলেন কি, যাকে পাবার জন্য আমরা সাধনা করছি আর সেই ভগবান কিনা একজন নারীর পিছনে এত দৌড়চ্ছে, তার মানে কি ভগবান নারীকে বড় ভালোবাসে। তাই আমরা পুরুষ দেহ নয়, আমরা নারী দেহ লাভ করে ভগবানকে প্রতিরূপে পাবার সাধনা করব। তাই যখন তারা ঊর্ধ্বপদে হেডমুন্ডে সাধনা করছেন, তখন ভগবান এলেন তাদের ডাকে সাড়া দিতে। প্রভু রামচন্দ্র এলেন। একটু সবাই মিলে বলুন তো, জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি, জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি, জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি
যখন ঊর্ধ্বপদে হেডমুন্ডে সাধনা করছেন, প্রভু রামচন্দ্র ডাকে সাড়া দিয়ে বললেন, বলো তোমরা কি চাও? সেই মুনিগণ বললেন, প্রভু আমরা তোমায় পতি রূপে লাভ করতে চাই। আমরা এই পুরুষ দেহ নয়, নারী দেহ লাভ করে তোমায় পতি রূপে পেতে চাই। ভগবান বললেন, বেশ তাই হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব। আর একটি রজনীর জন্য শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। এরা হলেন সাধন সিদ্ধা গোপী, যারা সাধনা করে পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা গোপী কারা? মা যারা 1 মাস ধরে কার্তিক মাসে মা কাত্যায়নের ব্রত করেছিলেন। মা কাত্যায়নের ব্রত, যোগমায়া যোগেশ্বরী মহামায় মহামায়। ভক্তমণ্ডলী, সেই যোগমায়ার সাধনা করলেন কে? ব্রজগোপীগণ। কেন? 1 মাস ধরে ব্রত করার পর বালুকায় যোগমায়ার মূর্তি তৈরি করে সাধনা করতে লাগলেন, মায়ের সাধনা। আর মা সাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, বলো তোমরা কি চাও? যোগমায়া মহামায়ে মহামায়ে যোগেশ্বরী যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে লাভ করিতে পারি। কি বললে? তোমরা গোবিন্দকে প্রতিরূপে পেতে চাও? বেশ, তোমাদের ইচ্ছাই পূর্ণ হোক। আমি তোমাদের বরদান করলাম, তোমরা নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাবে। যেই না বর পেয়েছে মা, অমনি গোপীগণের মনে কি আনন্দ! অমনি গোপীগণ কি করলেন? যমুনায় গিয়ে জলকেলি করছেন, নিজেদের অঙ্গের বসন খুলে দিয়ে তীরে সবাই মিলে জলকেলি করছে যমুনায়। ভক্তমণ্ডলী, আজকে গোপীগণ কি করেছে? যমুনায় স্নান করবে। তা স্নান করবার পূর্বে কি করলেন? নিজেদের বসনগুলো সব খুলে কি করেছেন? যমুনার তীরে রেখেছে। এইবার মায়েরা কি হয়েছে? বসনগুলো খুলে রেখে যমুনায় জলকেলি করছেন। কেমন করে? মনের আনন্দে। যমুনায় নেমে জলকেলি করছে।
এবার বাড়ি যাবার সময় হয়েছে, বাড়ি যেতে হবে। এবার যেই না বাড়ি যাবার জন্য তীরে উঠতে গেলেন, ও মায়েরা, যেই না বাড়ি যেতে যাবে দেখে বসন নেই। যেই না বসন দেখতে পেল না, অমনি সখীগণ কি করলে লজ্জায় লজ্জিত হয়ে যে যার যমুনার জলে নেমে পড়েছে। মা যমুনার জলে নেমে পড়েছে। এই সখী, কি হবে এবার? বাড়ি যাব কি করে? কি করে বাড়ি যাব? এমন এমন কুকাজকে করলো বলতো? কে আমাদের বসনগুলো চুরি করলো? দুটো ডালে বসেছিল, এ যায়নি তো। মানো ও মায়েরা, সখীগণ জলের উপরে উঠতেই পারছে না। আর কি হবে? চারিদিকে লক্ষ্য করতে করতে হঠাৎ এই সখী, ওই দেখ, আবার উঠে এ বাবা আমাদের জামা কাপড় দিয়ে বক্স বেঁধেছে। আচ্ছা, তোমাদের একটু লজ্জা শরম নেই? ছি 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 ছি। গোবিন্দ, শেষ পর্যন্ত তুমি এই কাজটা করতে পারলে? আমাদের জামা কাপড়গুলো তুমি চুরি করে নিলে। দাও, আমাদের বসনগুলো দিয়ে দাও। দেখো আমাদের বাড়ি ফিরে যেতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। দাও, বসনগুলো দিয়ে দাও। গোবিন্দ বলল, আমি নিয়েছি নাকি তোমাদের বসন যে আমাকে তোমরা চাইছো? গোবিন্দ দেখো, চালাকি করবে না বলে দিলাম। আমাদের বসনগুলো দাও, আমরা নারী জাতি, আমাদের লজ্জা আছে, আমাদের কলঙ্কের ভয় আছে। দাও, বসনগুলো দিয়ে দাও। এই সখী, দিচ্ছে না তো। আমি জল থেকে আজকে আর উঠবো না। তুই একবার চেয়ে দেখ, আমার কথা তো শুনছেই না। একবার চেয়ে দেখ। এই সখী, আমি চাইছি, দিচ্ছে না। তুই বল, কিছু বল। বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বলি আমাদের বস্ত্রগুলো দিয়ে দিন। এটা কি তোমার বস্ত্র? হ্যাঁ, আমরা বাড়ি যেতে পারছি না। নিয়ে যাও, নিয়ে যাও, আমাদের ঠান্ডা লেগে যাবে, জলে কতক্ষণ থাকবো? বস্ত্র নিয়ে যাও, হ্যাঁ, বস্ত্র এসে নিয়ে যাও। আমরা মেয়ে মানুষ গাছে উঠতে জানি? উঠতে হবে না, এলেই দেব। আমার খুব লজ্জা পাচ্ছে, আমি এবার জলে লাভবো, তাড়াতাড়ি বস্ত্র দিয়ে দিন। এসে নিয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন চাইছে, গোপীগণ দিচ্ছে না। গোবিন্দ বলছে, এই যে শোনো, তোমাদের বসন তোমরা এসে নিয়ে যাও, আমাকে চাইছো কেন? গোবিন্দ, তুমি কি বুঝতে পারছো না? আমরা নারী জাতি, আমরা উলঙ্গ, আমরা উপরে উঠতে পারছি না। দাও, বসনগুলো দিয়ে দাও। গোবিন্দ বলল, বাহ, এই যে একটু আগে মায়ের কাছে তোমরা বর চাইলে, আমাকে নাকি পতিরূপে পেতে চাও। তা পতির কাছে আসতে পত্নীর কি কখনো লজ্জা করে? কি গো মা, লজ্জা বস্তু স্বামীকে দিতে কারো লজ্জা করে কি? করে না। তাহলে আমাকে তো পতিরূপে চাও তোমরা, তাহলে আমার কাছে আসতে তোমাদের লজ্জা কিসের? যেই না বলেছে মা, অমনি গোপীগণ বললেন, বধূ হে, আজ আমরা লজ্জা ঘৃণা ভয় সব তোমার চরণে সমর্পণ করলাম। তবে তোমার কাছে নিবেদন গোবিন্দ, আজ আমরা সর্বস্ব তোমায় দিয়ে দিলাম। তোমার কাছে নিবেদন, যেন আমাদের চরণ ছাড়া করো না। এই বলে গোপীগণ কি করলেন? গোবিন্দায় নম বলে দুটি বাহু ঊর্ধ্বদিকে করে তারা জল থেকে তীরে এলেন। গোবিন্দ কথা দিলেন, বেশ, আজকে তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাই কথা দিলাম শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের ইচ্ছা এক এক করে পূর্ণ করব। এরা হলেন মা কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, যারা নিত্য নিত্য গোবিন্দের সেবা করতেন, তারা হলেন নিত্য সিদ্ধা গোপী। আজকে এই তিন প্রকারের গোপী রাস মঞ্চে চলেছেন। চলুন আমরাও যাই গোপীদের সঙ্গে।